হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সুপর্ণাস ইয়াম্মি কিচেন। আজকে আমি তোমাদের শেয়ার করে দেখাবো ওটস এবং আপেল দিয়ে সুস্বাদু একটি প্যানকেকের রেসিপি। মাত্র 4টি উপকরণেই এই প্যানকেকটি তৈরি হয়ে যাবে। খুবই সহজ এই প্যানকেকটি বানানো, খেতেও অসম্ভব মজাদার হয়। ওটস খাওয়া কতটা পুষ্টিকর তা সবাই জানে। বাচ্চাদের এইভাবে একবার প্যানকেকটি বানিয়ে দিতে পারেন ওটস আর আপেলের। চলুন তাহলে শুরু করা যাক। এই ওটস প্যানকেকটি কিভাবে বানিয়েছি তা দেখে নিই। এই প্যানকেকটি বানানোর জন্যই প্রথমে আমাদের আপেল লাগছে। যেহেতু আপেল দিয়ে বানাবো তাই এখানে একটা বড় সাইজের আপেলের অর্ধেকটা আপেল আমি নিয়ে নেব। আপনারা চাইলে পুরোটাই নিতে পারেন, সেক্ষেত্রে সমস্ত উপকরণগুলো একটু বাড়িয়ে দিতে হবে। এবার আপেলগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন যেভাবে আমি কাটছি ঠিক এইভাবেই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সমস্ত আপেলটা কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সি জারে আপেলগুলো তুলে নেব। এবার মেন উপকরণ হিসেবে এখানে হাফ কাপ ওটস নিয়েছি। এখানে 50 গ্রাম আছে ওটস। আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 4 টেবিল চামচ চিনি। আপনারা যদি সুগার ফ্রি কেকটি বানাতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব একটা বড় সাইজের ডিম আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য এই ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি। হাফ কাপ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে ব্যাটারটা ঢেলে নিলাম। দেখুন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা একটু মিশিয়ে নিলাম। এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এই ঘনত্বটাই পারফেক্ট। প্যানকেকের জন্য একটু পাতলা ব্যাটারি তৈরি করতে হয়। আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা ব্যবহার করবেন না, যেহেতু ডিম দেওয়া আছে তাই। আবারও ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 10 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মেশানোর পর ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এবার 2 হাতা ব্যাটার দিয়ে একটু ছাড়িয়ে নিলাম যাতে প্যানকেকগুলো বড় হয়। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে প্যানকেকগুলো। দেখুন ভাজা হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিতরটা একদমই স্পঞ্জি হয় এই প্যানকেকের। আরও একটা আমি এখানে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন 2 হাতা দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে আবারও 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে উল্টে নিলাম। এভাবে সমস্ত প্যানকেকগুলোই তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু ডেকোরেশনের জন্য এখানে 2টো চেরি দিয়ে দিলাম ওপরে। যদি এই প্যানকেকের রেসিপিটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। দেখুন একটা ছিঁড়ে দেখালাম ভিতরটা কতটা স্পঞ্জি জালিদার হয়েছে। এভাবে যদি আপেল আর ওটস দিয়ে প্যানকেকটি বানিয়ে বাচ্চাদের দেন তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটি ওটস ও আপেল দিয়ে বানানো। এটি কেক ভেবে বাচ্চারা সমস্তটাই খেয়ে নেবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন।